ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখুন, এটা হচ্ছে আইসিইউ। এখানে যে পেশেন্টটা আছে ইনি হচ্ছে সিওপিডির পেশেন্ট। তো আসলে এটা একটা জনসচেতনতামূলক ভিডিও, এই জন্য আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখুন, আসলে ওনার হচ্ছে যে রোগটা হয়েছে সেটা হচ্ছে সিওপিডি। সিওপিডি হচ্ছে এমন একটা রোগ, এটাকে ইংলিশে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যদি আমরা এটা বাংলায় বলি তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অবরোধক ফুসফুসীয় ব্যাধি। মানে এই রোগটা হলে ফুসফুসের মধ্যে যে বাতাস চলাচল করবে, অক্সিজেন ঢুকবে, সেটাতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ঠিকভাবে অক্সিজেন প্রবেশ করতে পারে না, ফলে রোগীর শ্বাসকষ্ট হয় এবং রোগী একটুতেই ক্লান্তি বোধ করে, দুর্বল হয় এবং তার বুকের মধ্যে একটা আটসাট আটসাট ভাব, মানে একটা ভারী ভারী ভাব থাকে সব সময়। তো আসলে এই সিওপিডির হচ্ছে 1 নম্বর কারণেই হচ্ছে ধূমপান। যারা ওই যে ধূমপান করে, আমাদের কথা অনেকে শুনে না, পুরুষ মানুষ বা অনেক মহিলারাও কিন্তু ধূমপান করে। তো যারা ধূমপান করে তাদেরই এই রোগটা হয়। প্রথমত কারণ কিন্তু ধূমপান। দ্বিতীয়ত কারণ হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ যেমন দীর্ঘ সময় ধরে হচ্ছে কোনো বিল্ডিংয়ের নির্মাণ কাজ করতেছে, বা জেনেটিক্যালিও হতে পারে এই রোগটা, বা কেউ ধূমপান করছে তার পাশে দীর্ঘ সময় বসে থাকলেও কিন্তু সেটা হতে পারে। তারপরে পেশাগত এক্সপোজার হতে পারে, যেমন রাসায়নিক ধোঁয়ার মধ্যে যদি কাজ করে, তারপর হচ্ছে ধুলাবালির মধ্যে, তখনও কিন্তু হতে পারে। তারপর হচ্ছে দীর্ঘ সময় কৃষিকাজ করতেছে, তখনও কিন্তু হতে পারে, মানে ধুলাবালির মধ্যে কাজ করলে। তো হচ্ছে আসলে মূলত মানে প্রথম যে কারণ সেটাই কিন্তু হচ্ছে ধূমপান। তো আমরা যদি ধূমপান থেকে এড়িয়ে চলি তাহলে অবশ্যই কিন্তু এই রোগটা, মানে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। তো সিওপিডি হলে কিভাবে বোঝা যাবে? সিওপিডি হলে তীব্র শ্বাসকষ্ট হবে রুগীর, আর হচ্ছে তার ঘন কফ আসবে, মানে কফটা হচ্ছে ঘন সেলমাযুক্ত কফ, কাশি হবে। তো এই সিওপিডি রুগীর ভালো থাকার উপায়টা হচ্ছে, প্রথমত ধূমপান বন্ধ করতে হবে, তারপর রাসায়নিক ধোঁয়া থেকে দূরে থাকতে হবে, ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে।